রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো ও সুস্থ রেখো। আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি ফার্স্টেই খাট মুছে নিচ্ছি, সব ফার্নিচারগুলো মুছে নেবো আজকে। কাল তো মুছেছিলাম কিনা মনে নেই, মনে পড়ছে না, তো আজকে মুছে নিচ্ছি। আজকে না সব এলোপাতাড়ি কাজ, কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারছি না, কোন কাজের পর কোনটা করব সেটা কিছু মাথায় আসছে না। তো হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই করে নিচ্ছি। তো দেখো, ড্রেসিং টেবিলটা মুছে নেবো আজকে। না সব কিছু সরিয়ে মুছবো না, এমনি সাইড দিয়ে মুছে নেবো, বেশি ধুলো পড়েনি, মনে হচ্ছে কালকেই ফার্নিচার মুছেছি। তো নতুন বন্ধু পুরনো বন্ধু, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা, ভালো না খারাপ। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, প্রতি ভিডিওতেই আমি সেই কথা বলি যে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তাই তোমরাও কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আলনার উপরে এই প্যান্টগুলো না সব কেচে রেখেছি, মেয়ের 2-3টে প্যান্ট সাদা। তো এগুলো আলমারিতে তুলবো, ভাঁজ করে রাখা রয়েছে, আলমারিতে তোলা হয়নি, এগুলো আলমারিতে তুলে রাখবো। আর আলনাটাও ভালো করে মুছে নেবো। তো কালকে মুছেছিলাম ফার্নিচার, আলনা মুছতে গিয়ে বুঝতে পারছি, আলনা ড্রেসিং টেবিল মুছতে গিয়ে বোঝা যাচ্ছে যে কালকেও ফার্নিচার মুছেছি, কিন্তু মাঝে মাঝে মনে থাকে না, তো সেই জন্যই কনফিউজ হয়ে যাই। ফার্নিচার মুছতে মুছতে মেয়ে এখন বলছে সুজির হালুয়া খাবে। তো আমি ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়ে তারপর যাব রান্নাঘরে গিয়ে সুজির হালুয়াটা করে নেব। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই এক কাজ করতে করতে আর এক কাজ করো, তো আমাকে কমেন্টে জানিও তোমরাও আমার মতো এরকম করো কি না। আলমারিতে না প্যান্টগুলো পরে তুলবো, এখন আমি রান্নাঘরে চলে যাই। সুজির ঝাল ঝাল হালুয়া না এরকমভাবে অনেকেই বানায়, তো তোমরা কে কে ঝাল ঝাল হালুয়া বানিয়ে খাও বা বাচ্চাদেরকে বানিয়ে দাও, বাচ্চা বলতে বড় বাচ্চাদেরকে বানিয়ে দাও, তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কাজ করতে করতে চলো ভগবান শ্রীকৃষ্ণের 2-একটা কথা আলোচনা করি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব খুব ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। তাহলে আমরা যে কাজটা করব সেই কাজটা আরো মন দিয়ে করতে পারবো, আরো ভালোভাবে করতে পারবো। আমরা যদি আগে থেকেই ফলের আশা করি তাহলে সেই ফলের দিকেই মনটা চলে যাবে, কর্মের উপর মন স্থির হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তির মন তার শত্রু ও বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনিই পরম শান্তির অধিকারী। এক ব্যক্তি তার বন্ধু এবং শত্রুর মধ্যে তখনই ভেদাভেদ খুঁজে পান না, যখন তিনি বুঝতে পারেন যে তার বন্ধু এবং তার শত্রু যা করছে সে তার নিজের ইচ্ছায় করছে না, সব ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, তাকে দিয়ে করানো হচ্ছে, সে নিমিত্ত মাত্র, তাকে দিয়ে ঈশ্বরই সমস্ত কিছু করাচ্ছেন। তাই তিনি বন্ধু ও শত্রুর মধ্যে ভেদাভেদ খুঁজে পাচ্ছেন না। তার নিজের মনেও বন্ধু এবং শত্রুর মধ্যে যে ভালোবাসার উৎপত্তি হচ্ছে তাও তা ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। এই কথা যখনই তিনি বুঝতে পারেন তখনই তিনি পরম শান্তির অধিকারী হয়ে যান। তো বন্ধুরা, আমি যতটুকু বুঝি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা যদি ভুল বা ঠিক ধরতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভগবান শ্রীকৃষ্ণের কথা নিয়ে। তো আজকের ভিডিও আর বেশি লং করছি না, এখানেই শেষ করছি। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।